হ্যালো বন্ধুদের, এই পর্বের শুরুতে আমরা দেখি যে মোরান তার কোম্পানিতে পৌঁছায় এবং সে তার ইউএসবি ড্রাইভ চুরি করা ব্যক্তিকে তাড়া করে টেরেসে পৌঁছায়। এখানে সে তাকে ড্রাইভ দেওয়ার পরিবর্তে নিচে ঠেলে দেয়, কিন্তু তখনই সময়মতো এখানে জিন এসে এই ব্যক্তিকে হুমকি দেয় যে সে যদি ড্রাইভ ফেরত না দেয় তাহলে তাকে নিচে ঠেলে দেবে। এরপর এই ব্যক্তি ভয়ে ড্রাইভটি ফেরত দেয় এবং জানায় যে তার মা খুব বেশি অসুস্থ ছিলেন এবং তাদের চিকিৎসার জন্য তাকে টাকা দরকার ছিল, তাই সে কোম্পানির তথ্য বিক্রি করে টাকা উপার্জন করতে চেয়েছিল। তখন জিন রাগে এখানে থেকে চলে যেতে বলে এবং মোরান দ্রুত ড্রাইভটি লাগিয়ে তার প্রকল্পের বিস্তারিত তথ্য চেক করার চেষ্টা করে, কিন্তু তখন সে জানতে পারে যে এটি তো একটি ফাঁদ ছিল, উল্টো তার কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে, যার কারণে তার প্রকল্পের সমস্ত বিস্তারিত তথ্য তাদের কাছে পৌঁছে যাবে। এরপর মোরান তৎক্ষণাৎ তার সহকারীকে বলে যে সে টেকনিশিয়ানকে ডাকুক, কিন্তু জিন বলে যে টেকনিশিয়ান আসতে অনেক সময় লাগবে, তাহলে কেন আমি এই কাজটি না করি এবং তোমাকে তো পার্টিতে যাওয়ার জন্য যেতে হবে, তাই তুমি যাও। মোরান বলে, তুমি কি সত্যিই এটি পরিচালনা করতে পারবে? তখন জিন বলে, অবশ্যই। এরপর মোরান পার্টিতে পৌঁছায়, যেখানে তার চাচা এবং সকল শেয়ারহোল্ডারও উপস্থিত ছিলেন এবং চাচা মোরানকে জিজ্ঞাসা করেন, জিন তোমার সঙ্গে আসেনি? মোরান জানায় যে কোম্পানিতে কিছু কাজ পড়ে গিয়েছিল, তাই সে সেখানেই রয়ে গেছে। তখন একজন ব্যক্তি বলতে শুরু করে, আমার মনে হয় না যে সে এখানে আসবে, কারণ সে সত্যিই তোমার বয়ফ্রেন্ড নয় এবং আমি এই ব্যাপারটি প্রমাণ করার জন্য সেই ম্যাচ মেকারকে এখানে ডেকে আনতে পারি, যে এখানে এসে সত্যি বলে দেবে যে তোমার বয়ফ্রেন্ড ভুয়া কি আসল। তখন মোরান বুঝতে পারে যে এটি সেই গুন্ডার কথা বলছে, যার কাছে মোরান অভিনয়ের জন্য টাকা দিয়েছিল। এখন এখানে সেই ব্যক্তি কোম্পানিতে এসে পৌঁছায় এবং যখন সে লিফটে যাচ্ছিল, তখন সময়মতো জিন এসে পৌঁছায়। দৃশ্যটি এখানেই কাটা পড়ে এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে ব্যক্তি এসে বলে, দুঃখিত মিস্টার জাং, আমাদের ভুল হয়েছে, আমি ভুল করে আপনাকে মিস মোরানের নাম বলেছি এবং আমি তো তাদের জানিও না। তখন মোরান খুশি হয়ে যায় যে সে সত্যি বলেনি। এরপর চেং সকলকে বলে, আচ্ছা, এটি একটি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাই এখন এটি পরিষ্কার হয়ে গেছে, তাই এখন তুমি এখান থেকে চলে যেতে পার। এরপর চেং এর বাবা জাং চিৎকার করতে শুরু করেন যে আজকের এত গুরুত্বপূর্ণ পার্টি ছিল, যেখানে বিনিয়োগকারীরাও এসেছিলেন, তাহলে তুমি তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এত বড় সমস্যা কিভাবে তৈরি করতে পার? এরপর জাং খুব রেগে যায় এবং সে ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয় এবং তখন জিন এটি সব করতে দেখে। এরপর জাং এই ওয়াইন নিয়ে এসে মোরানকে দেয় এবং বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। মোরান বলে, আমি তোমার ক্ষমা এরকমই গ্রহণ করেছি, তাহলে এই ড্রিঙ্কটি পান করার কি দরকার? তখন সে বলে, যদি তুমি না পেয়েছ, তাহলে আমি কিভাবে বুঝব যে তুমি আমাকে সত্যিই ক্ষমা করেছ? কারণ আমরা দুজনেই একই কোম্পানিতে কাজ করি এবং আমাদের প্রতিদিন একে অপরকে দেখতে হয়। এরপর চাচাও মোরানকে বলতে শুরু করেন, এখন জাং যখন তোমার প্রতি এত আন্তরিকভাবে বলছে, তাহলে দয়া করে পান করো। তখন মোরান তার চাচার কথা মেনে এই ড্রিঙ্কটি পান করতে যাচ্ছিল এবং তখন সময়মতো জিন এসে পৌঁছে যায় এবং সে বলে, দুঃখিত, আমি দেরি হয়ে গেছি। এবং সে নিজেকে পরিচয় দিতে গিয়ে জানায়, আমি মোরানের ফিয়ন্সি, এবং যেহেতু আজ মোরানের স্বাস্থ্য ভালো নয়, তাই আমি তার পরিবর্তে এই ড্রিঙ্কটি পান করব। এরপর জিনের ড্রিঙ্ক পান করার সাথে সাথে চাচা তাকে বলতে শুরু করেন, বসো, আমি তোমার সাথে অনেক সময় ধরে দেখা করতে চাইছিলাম এবং আজ তোমার সাথে কথা হচ্ছে। তখন জিন জানায়, চাচা, আমি এখন ফ্রি নই, আমাকে কিছু কাজ আছে, তাই আমাকে এখন এখান থেকে যেতে হবে, এবং এজন্য ক্ষমার হিসেবে এই সমস্ত ওয়াইন আমি নিজেই পান করব। এরপর জিন সকলকে বাই বলে এখান থেকে চলে যেতে শুরু করে এবং মোরানও তার পেছনে চলে যায়। এরপর তারা দুজনেই ঘরে পৌঁছে যায় এবং জিন বাথরুমে এসে দ্রুত তার কাপড় খুলতে শুরু করে এবং সে ভাবে, আমি সঠিক চিন্তা করেছিলাম যে সে ওয়াইনে কিছু ভুল মিশিয়েছে। তখন মোরান এখানে এসে তার থেকে জানতে চায়, আসলে তোমার কি হয়েছে? এবং সে তার কপাল পরীক্ষা করে বলে, আসলে তুমি এত গরম কেন? তখন জিন বলে, তুমি বাইরে যাও, আমি ঠিক আছি, এবং সে তাকে ঠেলে দিয়ে নিজে টবে চলে যায়, কিন্তু তবুও সে যায় না এবং বলে, পানি খুবই ঠান্ডা, চলো তুমি বাইরে চলে যাও। তখন সে তার হাত ধরতে নিয়ে টবে নিয়ে আসে এবং ওই ড্রাগের কারণে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং মোরানকে চুম্বন করতে শুরু করে। অন্যদিকে আমরা চেংকে দেখি, যে জাংকে চিৎকার করছে, তুমি এত ছোট একটি কাজও করতে পারলে না। তখন একজন কর্মচারী তাকে একটি ছবি দিয়ে যায়, যেখানে জিন সেই ব্যক্তির সাথে বসে কথা বলছে।
এরপর চেং সবকিছু বুঝে যায় যে সে আগে থেকেই তাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে যে তাকে কি বলতে হবে। এরপর পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে সকাল হয়ে যায় এবং জিনের ঘুম ভেঙে যায়। সে তার পাশে মোরানকে দেখে ভাবে শেষ রাতে কি ঘটেছিল, এবং পরে জিন মনে করে যে গত রাতে তারা দুজনেই চুম্বন করেছে এবং একসাথে রাত কাটিয়েছে। এরপর মোরানও উঠে যায় এবং জিনকে বলে, গত রাতে যা ঘটেছিল তার জন্য দুঃখিত এবং আমি তোমার দায়িত্ব নিতে প্রস্তুত। এটি শুনে মোরান খুশি হয় এবং ভাবে তার তো কিছুই মনে নেই। আসলে গত রাতে যখন তারা দুজনেই চুম্বন করছিল তখন জিন নিজেকে নিয়ন্ত্রণ করে থেমে গিয়েছিল এবং সে তাকে দুঃখিত বলে সেখানে চলে গিয়েছিল। আসলে এই দুজনের মধ্যে কিছুই ঘটেনি। এরপর মোরান জিনকে জিজ্ঞাসা করতে থাকে, এখন বলো তুমি আমার দায়িত্ব কিভাবে নেবে? দেখো, যেহেতু তুমি আমার সাহায্য করতে চেয়েছিলে তাই আমি এ বিষয়ে তোমাকে কিছুই বলবো না। এখন দেখো, যেহেতু আমার চাচাকে আমার উপর বিশ্বাস করতে হবে, আমি তোমাকে শীঘ্রই তাদের সাথে আবার পরিচয় করিয়ে দেব। ঠিক তখন সে ঘুমিয়ে পড়ে এবং তার উপর আবার পড়ে যায় এবং তারপর জিন চিন্তিত হয়ে পড়ে, আসলে আমার সবকিছু কেন মনে পড়ছে না গত রাতের। এরপর পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে জিন ফিউয়া কোম্পানিতে গিয়েছে এবং সে দেখে যে কোম্পানির সমস্ত কর্মীরা বসের সাথে কথা বলতে চাইছে যে কেন তাদের আচমকা চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু নিরাপত্তা রক্ষক তাদের ভিতরে নিতে চায় না এবং বাইরে তাড়িয়ে দিচ্ছে। তখন মিস্টার চিং জিনকে ডাক দিয়ে ভিতরে আসতে বলেন এবং জিনকে বলেন, তুমি তাদের দিকে মন দিও না। শেষ পর্যন্ত প্রতি কোম্পানি তার কর্মী এবং যন্ত্রপাতি পরিবর্তন করে। এরপর আমরা দেখি যে জিন সাঁতারের জন্য গিয়েছিল এবং তার সহকারী তাকে এই বিষয়ে জানায় যে ফিউয়া কোম্পানি সবকিছু মিথ্যা বলছে। 3 মাস আগে তারা তাদের সিস্টেম আপগ্রেড করেছে এবং এর সাথে কর্মীদের বরখাস্ত করার কোনো সম্পর্ক নেই, এবং আমার মনে হয় মিস মোরানও এই সবকিছুর মধ্যে পড়তে পারে। তখন জিনও বলে, হ্যাঁ, হতে পারে এটি তার জন্য একটি ফাঁদ। এরপর আমরা দেখি যে অফিসের ছুটি শেষে মোরান এবং চেং কোম্পানি থেকে বেরিয়ে আসছে এবং চেং তাকে বলে, বেশি বৃষ্টি হচ্ছে, চল আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তখন সে বলে, এর কোনো প্রয়োজন নেই, কারণ জিন আমাকে নিয়ে আসছে। তখন হঠাৎ জিন সেখানে পৌঁছে যায় এবং সে চেং এর সামনে থেকে মোরানকে নিয়ে চলে যায়। এরপর মোরান এবং জিন বাড়ি পৌঁছায় এবং সে তাকে জিজ্ঞাসা করে, হঠাৎ তুমি আমাকে নিয়ে আসতে কিভাবে আসলে? তখন জিন বলে, আমি তো সেখান থেকে যাচ্ছিলাম। তখন মোরান তার সহকারীর ফোন পায় এবং সে জানায় যে তার কারখানায় জল পাইপ ফেটে গেছে এবং সমস্ত ফ্যাব্রিক ভিজে গেছে এবং তারা যেভাবেই হোক শুকিয়ে বিক্রি করবে, তাও মাত্র 50% বাঁচাতে পারবে। এরপর এই সব শুনে মোরান আবার তার কোম্পানিতে ফিরে যেতে শুরু করে। তখন জিন তাকে থামিয়ে বলে, তুমি এখন যেতে পারবে না, দেখো আমি ক্ষুধার্ত। তখন মোরান বলে, তুমি খাবার অর্ডার করে খাও। তখন জিন বলে, না, হয়তো তুমি চুক্তির নিয়ম ভুলে গেছ। নিয়ম অনুযায়ী যদি আমি ক্ষুধার্ত হই তাহলে তোমাকেই আমাকে খাবার তৈরি করে খাওয়াতে হবে, এবং যদি তুমি আমার চুক্তির একটি নিয়মও ভঙ্গ করো তাহলে আমাদের চুক্তি বাতিল করতে হবে এবং তারপর আমি এই বিষয়ে সবাইকে জানিয়ে দেব যে তুমি আমার সাথে চুক্তি করেছিলে। এরপর মোরান মানতে বাধ্য হয় এবং বলে, আমি এখনই তোমার জন্য কিছু তৈরি করে দিচ্ছি, এবং সে রাগে গিয়ে কিছু তৈরি করার ব্যবস্থা করতে শুরু করে। এরপর জিন তৎক্ষণাৎ তার সহকারীকে ফোন করে তাকে উচ্চমানের ফ্যাব্রিক কিনে মিস্টার লুকে পাঠানোর জন্য বলে। তারপর মোরান দ্রুত জিনের জন্য কুকিজ নিয়ে আসে এবং তাকে বলে, তুমি খাও। তখন জিনও তাকে বসতে বলছিল, কিন্তু সে বলে, না, আমাকে জরুরিভাবে কোম্পানিতে যেতে হবে। তখন আবার মোরান তার সহকারীর ফোন পায় এবং সে জানায় যে সমস্যা সমাধান হয়ে গেছে। মিস্টার লু বলেছেন যে এখন তাদের অন্য কোথাও থেকে ফ্যাব্রিক পাওয়া গেছে, তাই এখন আমাদের তাদের পরের সপ্তাহে ফ্যাব্রিক দিতে হবে। এরপর মোরান এই খবর শুনে খুব খুশি হয় এবং জিনকে জিজ্ঞাসা করে, এখন তুমি আমাকে যোগ দিতে পারো, তাই না? তখন মোরান তো ক্ষুধার্ত ছিল এবং সে বলে, আমি শুধু তোমার সাথে থাকার জন্য এখানে বসে আছি। এরপর সে দ্রুত কুকি পরীক্ষা করে এবং তাকে দিতে থাকে। তখন জিন তার হাত ধরে কুকিজ খায় এবং মোরান শুধু তাকে দেখতেই থাকে। এরপর পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে হঠাৎ লাইট চলে যায় এবং মোরানের চিৎকারের শব্দ শুনে জিন দ্রুত টর্চ নিয়ে তার কাছে পৌঁছে যায় এবং তাকে জড়িয়ে ধরে, পেও না, আমি এখানেই আছি। তখন মোরান তাকে জানায়, আগে আমি এমন ছিলাম না। আসলে হাই স্কুলের সময়ে আমার এবং আমার বাবার একটি গাড়ি দুর্ঘটনা ঘটে এবং আমার বাবার মৃত্যু হয় এবং আমি একমাত্র বেঁচে যাই। তখন জিন সেই দুর্ঘটনার কথা মনে করতে শুরু করে এবং মোরান জানায়,
সেই দুর্ঘটনার পর আমার স্মৃতি চলে যায় এবং তখন থেকেই আমি অন্ধকারে ভয় পেতে শুরু করি। এরপর পরবর্তী দিন আমরা দেখি যে মোরান তার অফিসে রয়েছে এবং সে জিনের কথা ভাবতে ভাবতে খুব খুশি হয়ে উঠছে। তখন হঠাৎ করে তার সহকারী এসে জানায়, মিস্টার লু বলেছেন যে আমাদের 3 দিনের মধ্যে তাদের ফ্যাব্রিক পৌঁছাতে হবে, কিন্তু এখনও আমাদের ফ্যাক্টরির অবস্থা ঠিক নেই, তাই আমরা ফ্যাব্রিক প্রস্তুত করার পর কোথায় রাখব? তখন মোরান বলে, তুমি এফইউয়া কোম্পানির সাথে যোগাযোগ করো এবং তাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাব্রিক স্থানান্তরিত করে দাও। এরপর সহকারী এখান থেকে চলে যেতে শুরু করে। তখন মোরান বলে, আমার একটি বন্ধু আছে যে হঠাৎ করে একটি ছেলের কথা ভাবছে এবং সে বুঝতে পারছে না যে তার সম্পর্কে কি অনুভব করছে। তখন সহকারী বলে, অবশ্যই, আপনার বন্ধু হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। তখন মোরান জিজ্ঞাসা করে, এখন আমার বন্ধু কিভাবে নিশ্চিত করবে যে সে তাকে পছন্দ করে নাকি না? তখন সহকারী বলে, আপনি আপনার বন্ধুকে বলুন যে সে সেই ছেলের সাথে একটি রোমান্টিক মুভি দেখুক। এরপর মোরান এই আইডিয়া পছন্দ করে এবং সহকারী বলে, আমি আপনাকে একটি রোমান্টিক মুভির সম্পর্কে জানিয়ে দেব। এরপর আমরা অন্যদিকে জিনকে দেখি, তার সহকারী তাকে এফইউয়া কোম্পানির ফ্যাক্টরির বিস্তারিত জানায় যে তারা কিছু না কিছু প্রতারণা করছে। এরপর মোরান যখন বাড়ি ফিরে আসে তখন সে জিনকে দেখে বলে, কি আজ আমরা দুজনেই একসাথে মুভি দেখব? তখন সে রাজি হয়ে যায় এবং এরপর তারা দুজনেই মুভি দেখতে বসে যায়। তখন দুজনেরই মুভিটি খুব অদ্ভুত লাগে, কিন্তু মোরানের জন্য, কারণ সেই মেয়েটির পোশাকের স্টাইল ভালো নয়। এরপর মুভিতে কিছু অস্বস্তিকর দৃশ্য আসলে মোরান বলে, আমি ভুল করে এই মুভিটি বেছে নিয়েছিলাম, তাহলে চল আমরা মুভি দেখার পরিবর্তে কিছু স্ট্রেস রিলিভিং কাজ করি। এরপর মোরান গিয়ে ওয়াইন বের করে, কারণ সহকারী তাকে দ্বিতীয় আইডিয়া দিয়েছিল এবং মোরান একটি ওয়াইনে ড্রাগ মিশিয়ে দেয়। যখন সে মদ্যপান করবে তখন সে তার হৃদয়ের কথা নিজেই বলে দেবে এবং জিন এটি সব বসে বসে দেখে এবং সে হাসি হাসি মুখে ভাবে শেষ পর্যন্ত সে কি করতে চায়। এরপর সে ওয়াইন নিয়ে আসে এবং বলে, চলো এখন আমরা স্ট্রেস রিলিভ করি, কিন্তু জিন তো দেখে ফেলেছে যে সে কোন ওয়াইনে ড্রাগ মেশায়, তাই সে তারটি পান করে এবং নিজেরটি তাকে দেয়। এটি দেখে মোরান শক হয়ে যায় যে তার পরিকল্পনা তো ব্যর্থ হয়ে গেছে এবং এইভাবেই আমাদের এই পর্ব এখানেই শেষ হয়। তাই পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।